আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য জাদুটোনা বান মেরে কষ্ট দেওয়া শত্রুকে দমন, মানে আপনার যে শত্রু আছে, যে সমস্ত শত্রু আপনাকে সবসময় জাদুটোনা বান কুকুরি কালাম করে কষ্ট দেয়, ওই শত্রুকে আপনি এই আমলের মাধ্যমে তাকে শাস্তি দিতে পারবেন এবং আপনাকে যে ক্ষতি করতেছে সে একই ধরনের কষ্ট পাবে এবং তাকে সে ভয়ঙ্কর শাস্তি পাবে এই আমলের মাধ্যমে। ঠিক আছে? বা যাদেরকে শত্রু জাদুটোনা তো যারা করে, যে শত্রু করে যাদেরকে, তারা তো আমল করলে কাজ হবেই, এবং যাদের শত্রু আছে, যে শত্রু আপনার সাথে শত্রুতামি করে, ওই শত্রুকে এই আমলের মাধ্যমে আপনি কষ্ট দিতে পারবেন। ঠিক আছে? দমন করতে পারবেন। সে আপনার সাথে তার শত্রুতামি করবে না। হ্যাঁ, তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো ভাই, অনেকে ভিডিওতে বলে যে আপনি পুরো নিয়ম দেখান না কেন, নকশার যে সমস্ত নকশার আমলগুলো আছে আমি নিয়মগুলো দেখাই না। এই কারণে অনেকে ভিডিওতে স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে যায়, ভিডিও দেখে না। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে যদি আপনি চলে যান, তাহলে আমার চ্যানেলের ক্ষতি। আমার চ্যানেলে যদি লাইক ভিউজ না আসে বা ভিডিও না দেখে, হ্যাঁ, তাহলে আমার এই চ্যানেলে ভিডিও ছেড়ে কোনো ফায়দা নেই। ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে আমি কষ্ট করে এই বইগুলো আমি টাকা দিয়ে কিনে আপনাদেরকে কষ্ট করে ভিডিওগুলা বানায় দেই। আপনারা যদি ভিডিও না দেখেন, হ্যাঁ, তাহলে তো আমার ভিডিও আপনাদের উপকার করে যদি আমার কোনো ফায়দা না হয়, তাহলে তো এখানে কোনো লাভ নেই। এই জন্য আমি ভিডিও নিয়মগুলা দেখাই না, মুখে বলে দিই। ঠিক আছে? তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই। যে শত্রু জাদুটোনা করে বান মেরে আপনাকে কষ্ট দিচ্ছে, এমন শত্রুকে দমন করার জন্য এই আমল করতে পারেন। শত্রু দমন হবে। এ আমল করবেন রাতের বেলা এশারের নামাজ পড়ার পর থেকে ফজর নামাজের পূর্বে পর্যন্ত এই আমল করা যায়। মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় একই টাইমে এই আমল করবেন। হ্যাঁ, টাইম বেছে নেবেন কখন আপনার সুবিধা হয়, সুবিধা মতো আমল করবেন। পাক পবিত্র হয়ে শত্রু দমনের নিয়ত করবেন এবং 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আমল মনোযোগ সহকারে করতে হবে, তাড়াহুড়া করে উঠলে হবে না। খুবই মনোযোগ সহকারে আমল করবেন। সর্বপ্রথম 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। পরে আল্লাহ পাকের 2টি নাম আল কদিরু না আল হাফিজু আল কদিরু। ঠিক আছে? এই যে আল হাফিজু আল কদিরু। ঠিক আছে? এই আল হাফিজু আল কদিরু, বাংলায় কাদিরু লেখা, তো উচ্চারণ হবে কদিরু। এই যে আল হাফিজু আল কদিরু, এই পবিত্র নাম দুইটা একসাথে 100 বার পড়বেন। যেমন আল হাফিজু আল কদিরু এভাবে একবার, এভাবে 100 বার পড়বেন এই দুটি নাম। 3 বার দুরূদ শরীফ পড়ার পরে 100 বার এই দুটি নাম মিলায় 100 বার পড়বেন। শেষে 3 বার দুরূদ শরীফ, আমল শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহর কাছে আপনার উদ্দেশ্য সম্পর্কে সাহায্য প্রার্থনা করবেন। মানে আপনার যে শত্রু আছে, যে শত্রু আপনাকে জাদুটোনা বান করতেছে বা কষ্ট দিতেছে, যে কোনোভাবে ক্ষতি করতেছে, আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, যে শত্রু আছে, শত্রুর নাম উল্লেখ করতে হবে। তার বাপের নাম আগে উল্লেখ করবেন, তারপর আপনার ধরেন অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলে নাম উল্লেখ করে তারপর বলবেন যে আল্লাহ, অমুকের ছেলে অমুক
আমার সাথে শত্রুতামি করে আমাকে জাদুটোনা বান কুফরি কালাম করতেছে, হ্যাঁ, আমাকে পেরেশানি করতেছে, জাদুটোনা করে কষ্ট দিছে, সম্পদের বা সম্মানের ক্ষতি করতেছে, কাজেই তুমি তাদেরকে পাকড়াও করো। তাদের জুলুম অত্যাচার বা তাদের সমস্ত প্রকার ক্ষতি থেকে আমাকে আমার পরিবার পরিজনকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি আপনার মতো দোয়া করবেন, এবং সে আমাকে যেভাবে কষ্ট দিতেছে সে যাতে একই কষ্ট পায় এবং আমার পরিবারকে যাতে আর ক্ষতি না করতে পারে, আমাকে সহ আমার পরিবারকে রক্ষা করে। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে দোয়া করবেন, গভীর মনোযোগের সাথে বিশ্বাসের সাথে এই আমল করবেন। 11 দিন লাগাতার এই আমল করবেন, শত্রু চিরতরে দমন ও বরবাদ হয়ে যাবে। মানে এই আমলটা টানা 11 দিন আমল করবেন। 11 দিন করলে শত্রু চিরতরে সে ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ, বরবাদ হয়ে যাবে। অবশ্যই মনোযোগ সহকারে আমল করবেন, আল্লাহকে গভীরভাবে স্মরণ করে। আল হাফিজু আল কদিরু এভাবে উল্লেখ করে মুখস্থ করে নিয়ে এই নিয়মে আমল করবেন, হ্যাঁ, আপনার যে শত্রু আছে তো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।